আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো বরফ। বরফ প্রতিদিন আমাদের প্রচুর কাজে ব্যবহার হয়। তো বরফ কীভাবে তৈরি করা হয়? এটা আমাদের বাড়িতে থাকা ফ্রিজে তৈরি ছোট আকারের বরফ না, এটা লম্বায় প্রায় 5 ফুট এবং প্রস্থে প্রায় 1.5 ফুট হয়ে থাকে। এই বরফটা ব্যবহার হয় মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন বাজারে প্রচুর পরিমাণে মাছ ওঠে। এই মাছগুলো যখন অন্য জেলায় নিয়ে যাওয়া হয় তখন এই মাছগুলোতে বরফ ব্যবহার করা প্রয়োজন হয়, না হলে মাছগুলো নিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে যায়। তো আমরা বাসায় ফ্রিজে কিভাবে বরফ তৈরি হয় সেটা আমরা জানি, কিন্তু এই যে বড় আকৃতির বরফ এটা আসলে কিভাবে তৈরি হয় আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে এই বরফটা তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে বরফ তৈরির পাত্রে পানি ভরে এটা বড় রেফ্রিজারেটরে রেখে দেওয়া হয় প্রায় 36 ঘন্টা। কোনো কোনো ক্ষেত্রে এটা প্রায় 48 ঘন্টা সময় নিয়ে নেয়। তারপরে পানিটি যখন বরফে পরিণত হয় তখন এটাকে সেখান থেকে বের করা হয়। আপনারা নিচে যে কাঠের ফ্লোরটি দেখতে পাচ্ছেন, মূলত এর নিচেই পানিগুলোকে বক্সে ভরে রেখে দেওয়া হয় বরফে পরিণত হওয়ার জন্য। These ice are not producing for directly use to human food. It will be used for transport fish one place to another place. এই বড় সাইজের এক একটি বরফ পাইকারি প্রায় 120 থেকে 130 টাকা দরে বিক্রয় করা হয়। কত লম্বা কাটিস আপনারা দেখতে পাচ্ছেন বরফগুলাকে এই মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়া করা হচ্ছে, যাতে করে এগুলোকে সহজে ব্যবহার করা যায়।
বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।